তুমি একদম চিন্তা করো না রাধা, তুমি নিশ্চয়ই তোমার মেয়েকে খুঁজে পাবে। আমরা সাহায্য করব। ফড়িং 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 নাও, দুধটা খেয়ে নাও, নাও গ্লাসটা ধরো, খাও। ব্যাংকবাবু তো? হ্যাঁ ফড়িং, হ্যাঁ আমি ব্যাংক পাবো। নাও দুধটা খেয়ে নাও। ব্যাংকবাবু তুই এখানে? ঠিক দেখছে তো? হ্যাঁ ফড়িং, আমি এসেছি, আর ভাগ্যিস এসেছি। আচ্ছা ফড়িং, তোমার কি হয়েছিল? শরীর খারাপ হয়েছিল? শরীর খারাপ হয়েছিল? আমি তো কিছু মনে নেই, কিছুই মনে পড়ছে না আমার। পপু, হ্যাঁ ও পপু, আছো নাকি এখানে? হ্যাঁ আছি, কি হয়েছে? হ্যাঁ, বলছি এত চিৎকার চেঁচামেচি কথাবার্তা কিসের হচ্ছে গো? ঘুমটা ভেঙে গেল আমার হঠাৎ করে। ভেরি সরি, তোমার মেয়ের খিদে পেয়েছিল এত রাতে, কি করব বলো? ওই যে মেয়েটাকে কাজে রেখেছি না গো, ওই রায়পুরের মেয়েটা। হ্যাঁ, হ্যাঁ, ওকে ডেকে এনেছে এত রাতে অমলেট খাবে বলে। কি বুদ্ধি ভাবো, তুই বেচারিকে এত রাতে তুললি কেন? সরি, আমি তো ভাবলাম যে আরে বেটা, ডোন্ট বি সরি। ওনাকে তো মা তোমার জন্যই নিয়ে এসছে, তোমার প্রয়োজন পড়লে তুমি তো বলবেই। তুমি ওর সাথে মাইনেপত্রের কথা বলে নিয়েছো? একবার বলে নিও কিন্তু। মানুষটার গলাটা এত চেনা চেনা লাগছে কেন? খুব চেনা, খুব চেনা গলাটা। হ্যাঁ হ্যাঁ, আমি বলে নেব, তুমি টেনশন করো না। জাস্ট গো টু স্লিপ, আমি বাড়িকে খাইয়ে আসছি। রাধা, তোমার হলো গো? হ্যাঁ দিদি। আমি শাড়ি পরলাম কখন? ফড়িং, কিচ্ছু মনে পড়ছে না তোমার? ঘুমের মধ্যে শরীর খারাপ করছিল? আমি কখন ঘুমিয়েছি আমার সেটাও মনে নেই, জানিস তো। ওই খাবার দাবার খেলাম, তারপর বড্ড ঘুম ঘুম পাচ্ছিল, কখন ঘুমিয়ে পড়লাম না, আমার কিচ্ছু মনে নেই। বাপরে বাপ, কি মরণ ঘুম, চোখ খুলেই রাখতে পারছিলাম না। নাও ফড়িং, দুধটা খেয়ে নাও। কাঁদছি কিন্তু ব্যাংকবাবু, তুই কখন এলি বলতো এখানে, আর কেনই বা এলি? তোর মা জানে? জানে না তো? জানি তো আমি, না বলে এখানে এসে কিন্তু একদম ঠিক করিস নি ব্যাংকবাবু। ফড়িং, আমি যদি আজকে না আসতাম। না না, তুই আমার কথা শোন, তুই এক্ষুনি বাড়ি যা ব্যাংকবাবু। এত রাতে এখানে এসে তুই একদম ঠিক করিস নি ব্যাংকবাবু, তোর মা আবার রাগ করবে রে। দেখেছেন ভাই, ঠিকই তো বলেছে মেয়েটা। একটু আগে তো আপনার বাড়ি থেকে ফোন এসেছিল। আমার বাড়ি থেকে? হ্যাঁ, আপনার মা তো ফোন করে জানতে চাইলো যে আমার ছেলে অভ্রদীপ ফড়িংয়ের সঙ্গে দেখা করতে গেছে। আপনার নাম অভ্রদীপ তো, ঠিক বলছি? আপনি তো এসে আপনার নাম বলেননি। আমি বললাম যে হ্যাঁ, ও তো এসছে, আর ওই এখন ফড়িংয়ের সঙ্গে ওর ঘরে আছে। এ কি, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? প্লিজ আর রাত জেগো না, তুমি প্রচন্ড এক্সস্টেড। শোনো না, বলছি
ঘুমটা যখন কেটেই গেল তখন তোমার ওই মেয়েটাকে বলো না এক কাপ কফি বানিয়ে দিতে। হ্যাঁ, আমি বসছি। না 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 না, এখন কোনো কফি হবে না। ওঠো ওঠো ওঠো। না, এখন এত রাতে কফি খাওয়া হবে না। দাদা তুমি অমলেটটা দাও। বাবাই প্লিজ, তুমি এত রাতে আর কফি খেও না, এবার শরীর খারাপ করবে। আমার কথাটা একটু শোনো তুমি। মেয়ে একদম ঠিক কথা বলছে। নো প্লিজ, সকাল থেকে শরীর খারাপ হয়েছে, ড্রিঙ্ক করেছো, আমার একটা বারণও শোনোনি। এখন নো কফি খাওয়া, জাস্ট ওঠো। এই বাবিয়া তুই চল তো, আমাদের ঘরে গিয়ে খাবি, বাবাকে নিয়ে চল। হ্যাঁ চলো তো, চলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি। তুমি মেয়েকে খাইয়ে এসো। গুড বয়, গো টু স্লিপ। রাধা তুমি চলে যাও। হ্যাঁ দিদি। এই বস, যত সব বায়না রাত বিরেতে। কি হয়েছে তো ভাবিয়া? কি হলো তোর হঠাৎ করে? মুখটা এমন কালো হয়ে গেল? নতুন আন্টিকে দেখে খুব কষ্ট লাগছিল মাম্মা। আর ওই মেয়েটা যাকে বাবুদা নিজের ঘরে লুকিয়ে রেখেছিল, একই দিনে আমি দুজনকে দেখলাম যারা নিজের আপনজনকে হারিয়ে একা হয়ে গেছে। আমার খুব ভয় লাগছে মাম্মা, যদি আমি তোমাদের কাউকে হারিয়ে ফেলি। তোর পাগলি, কেন হারাবি তুই আমাদেরকে? বোকা বোকা কথা। মন খারাপ না করে এখন খা। গরিব মানুষদের কত কষ্ট না মা, কিরকম অসহায় হয়ে অন্যের বাড়িতে পড়ে রয়েছে। আর ওই বাচ্চা মেয়েটা কোনো একটা হোমে পড়ে রয়েছে। এদের পাশে আমাদের দাঁড়ানো উচিত মাম্মা, আমাদের এদের পাশে দাঁড়াতে হবে। এরকম মানুষদের জন্য আমাদের অনেক কাজ করতে হবে। তোর যা ইচ্ছে করে এই মানুষগুলোর জন্য করতে তুই করবি, আমি তোকে কখনো বাধা দেব না। হ্যাঁ মাম্মা, আমি এদের পাশে দাঁড়াবো। নতুন আন্টি, ওই মেয়েটা, আমি এদের সবার পাশে দাঁড়াবো। আপনি আমার বাড়ির লোককে বলেছেন তো আমি এখানে আছি? খুব ভালো করেছেন, বাকিটা আমি বুঝে নেব। বাবু তুই হরিং, তুমি চুপ করে এখানে বসো। বসো। হ্যাঁ ম্যাডাম, এবার বলুন তো, হরিং ঠিক খাওয়ার পরে এরকম নেতিয়ে পড়লো কেন? ও তো ঘরে একা ছিল, আপনারা তো তাই বললেন। আর আপনারা তো ঘুমোচ্ছিলেন, তাই তো? তা ঘুমের মধ্যেই হরিংয়ের গোগো শব্দ আপনারা পেয়ে গেলেন? না না, আমরা তো রাতে পালা করে ডিউটি দিই, একজন না একজন জেগেই থাকে। ও আচ্ছা, বুঝলাম। যে জেগেছিল সে খেয়াল করেছিল, কিন্তু তারপর আপনারা ঠিক কি কি করলেন? ওকে সাজিয়ে গুজিয়ে গাড়িতে তুললেন। আর কোন হসপিটালে নিয়ে যাচ্ছিলেন আপনারা? তার নামটা কি? আমি জানতে চাই, আমাকে উত্তর দিন। দেখুন, সব না জেনে শুনে এভাবে চটপাট করবেন না। কটা হসপিটালের নাম আপনাকে বলবো? আরে যখন যেরকম সুবিধা হয় মেয়েদের নিয়ে যাই, আর এরকম একটা এমার্জেন্সি কেস নিশ্চয়ই কাছেপিঠের কোনো হসপিটালে নিয়ে যাওয়া হতো। দেখুন, এখানে মেয়েদের খুব ভালোভাবে কেয়ার নেওয়া হয়। আরে একটা মেয়ে অসুস্থ হয়ে পড়েছে, তাকে হসপিটালে নিয়ে যাব না, ফেলে রেখে দেবো কেন? হসপিটালে নিয়ে যাওয়াটা অন্যায় হয়ে গেল। এবার শুনুন, আমার অনুমতি ছাড়া ফড়িংকে কোথাও নিয়ে যাবেন না, বুঝেছেন? আমি ওর লোকাল গার্জিয়ান। কোথাও সই করতে হলে করে দিচ্ছি, আমার পার্সোনাল নাম্বার আপনাদের দিয়ে দিচ্ছি, কিন্তু আমার অনুমতি ছাড়া ওর কোনো সিদ্ধান্ত নেওয়ার কথা ভাববেন না। আর আজকের পর যদি এরকম কোনো কিছু ঘটে, ফড়িংয়ের যদি কোনো ক্ষতি হয়, বা আমি যদি এখানে এসে ফড়িংকে না দেখতে পাই, আমি কিন্তু আপনাদের ছেড়ে দেব না। আমাকে না জানিয়ে, আমার সঙ্গে কথা না বলে তুমি কোথাও যাবে না। করো প্রতিজ্ঞা। আচ্ছা যা, করলাম। তোকে না বলে আমি সব কেউ যাবো না।